আপনাদের খেদমতে আজ কবরে হাসরে ঈমানদার এবং বেঈমান আর নেককার এবং বদকারের অবস্থা সম্পর্কে আলোচনা করার মানুষে পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটি হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের 13তম পারার 14 নম্বর সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। যে আয়াতের মধ্যে আল্লাহু জাল্লা মজদুহু ইরশাদ করতেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন বিল কওলি সাবিত, ঈমানের উপর, কলেমার উপর, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ইহকালে এবং পরকালে। ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন, এবং যারা জালেম, যারা বেঈমান, যারা বদকার, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোমরা করবেন, সংকটে রাখবেন, সঠিক উত্তর তারা দিতে পারবে না। এবং আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াফআলুল্লাহু মা ইয়াশাউ, আল্লাহ পাক যা ইচ্ছা করেন তা করে থাকেন। এই হচ্ছে আয়াতের সহজ সরল অনুবাদ। যারা ঈমানদার, যারা দুনিয়ার উপর, দুনিয়ার মধ্যে ঈমান এবং ইসলামের উপর অটল ছিল, কলেমার উপর অটল ছিল, শরীয়তের উপর যথাযথ আমল করেছিল, নেককার, ওই সমস্ত মানুষ আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে যেমন ঈমানের উপর প্রতিষ্ঠিত রেখেছেন, সুখে দুঃখে সব সময়, কঠিন পরিস্থিতিতেও তারা যেমন ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল, আল্লাহু জাল্লা মজদুহু তাদেরকে পরকালও সেইটার উপর প্রতিষ্ঠিত রাখবেন। সুবহানাল্লাহ। আর পরকালের প্রথম ধাপ হচ্ছে কবর। কবর হচ্ছে এটা আউয়ালু মনজিল মিন মানাজিলিল আখিরা, আখিরাতের যত ধাপ, পরকালে যত স্তর অতিক্রম করতে হবে, তার মধ্যে কবর হচ্ছে প্রথম স্তর এবং প্রথম ধাপ। আল্লাহর নবী ইরশাদ করেন, যারা কবরে যাবে, যাওয়ার পর প্রথম ধাপের মধ্যে তারা যদি পার হতে পারে, সঠিক উত্তর দিতে পারে, তাহলে বাকিগুলো অর্থাৎ বাকি স্তরগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করতেছেন যে কবর ইন্নামা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার, কবর হয়তো বেহেশতের একটা বাগান হবে, নতুবা জাহান্নামের একটা গর্ত হবে। অর্থাৎ ঈমানদারের জন্য কবর হবে বেহেশতের বাগান, আর কাফের মুশরিক বেঈমান বদ আমলকার যারা, তাদের জন্য হবে এটা জাহান্নামের গাড়া। হাদিসে পাকে এসেছে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই হাদিসে পাকখানা সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে 1323 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال
قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن العبد إذا أودي في قبره মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরে মাটি দেওয়ার পর তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী সবাই কবর দেওয়ার পর আস্তে 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 বাড়ির দিকে চলে আসতে থাকে। আর সবাই যখন কবরস্থান ত্যাগ করে বাড়ির দিকে আসতে থাকে, ওই মুর্দার যাকে দাফন করা হয়েছে, আল্লাহর নবীজি এরশাদ করতেছেন তার সঙ্গী সাথীরা যখন তার থেকে পৃথক হতে থাকে তখন সে আন্নাহু লা ইয়াসমাউ করনা লিআলিহিম, আন্নাহু লা ইয়াসমাউ করনা লিআলিহিম, এই যে মানুষ বাড়ির দিকে আসতেছে, তাদের পায়ে জুতা আছে, স্যান্ডেল আছে, এই জুতার এবং স্যান্ডেলের যে আওয়াজ হচ্ছে ওই মুর্দার কবরবাসী সেই আওয়াজ শুনতে থাকে। ওই মুর্দার যখন এই আওয়াজ শুনতে থাকে, এমত অবস্থায় আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আছে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে আতানে মালাকানে আসওয়াদানে আজরাকান, দুইজন ফেরেশতা আসে কালো বর্ণের এবং নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসে। আয়েশা উনাকে ফায়াক আদানিহি, উনাকে বসায়, ফায়াক আদানিহি, উনাকে বসায়, বসানোর পর ফায়াকুলানে, তখন ওনাকে বলা হয়, এটা এখানে একটা সওয়ালের কথা আছে, অপর রাওয়ায়াতের মধ্যে তিনটা সওয়ালের কথা আছে। এখানে মূল যেটি সওয়ালের উত্তর দিতে পারলে পার হতে পারবে, সেই সওয়ালের কথা এখানে আসে। তখন তার কবরের সাথে মদিনায় পাকের সাথে রাস্তা করে দেওয়া হয় এবং নবীজিকে দেখা যায়। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকে, এই আল্লাহর বান্দা, মা তাকুলু ফি হক্কে হাজার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বান্দা, এই যে দেখতেছ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরানী সুরতের ব্যক্তি, এর সম্পর্কে তোমার দুনিয়াতে ধারণা কি ছিল? তুমি কি বলতে? দুনিয়াতে উনার ব্যাপারে তোমার আকীদা কি ছিল? দেখেন, কবরের মধ্যে আকীদার প্রশ্ন হচ্ছে নবীজির ব্যাপারে। আমাদের এখানে অনেক বাতিল ফেরকারা বলে যে কবরের মধ্যে কি নবী নূর না মাটি, এই ধরনের কি প্রশ্ন করা হবে? দেখেন, কবরের মধ্যে এই হাদিসের মধ্যে আছে একটি প্রশ্ন করা হবে, এই নবীজি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন, এখানে জিজ্ঞাসা করা হবে এই নবীজি সম্পর্কে তুমি কি বলতে? তখন ফায়াকুল, যদি ইমানদার হয় সাথে সাথে বলে দিবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ইমানদার হলে সাথে সাথে সাক্ষ্য দিয়ে দিবে। তখন ফায়ুকালু, তাকে বলা হবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, যখন এই প্রশ্নের উত্তর যথাযথ দিয়ে দিল, পাশ করে ফেললো, তখন তাকে ফেরেশতারা বলবে, এই বান্দা তোমার স্থানটি দেখো। তখন জাহান্নামের দিকে দেখানো হবে। প্রশ্নের উত্তর তো ঠিকভাবে দিয়ে দিয়েছে, জাহান্নাম দেখানো হবে। আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, ফেরেশতারা বলবে দেখো তোমার স্থান। আগুন দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে। তারপর বলবে আবদালাল্লাহু বিহি মাকাদাকা মিনাল জান্নাহ, তুমি যদি উত্তর দিতে না পারতে তোমার জন্য এই ঠিকানা ছিল জাহান্নাম, কিন্তু এখন উত্তর যখন দিয়েছো
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার সেই স্থান পরিবর্তন করে তোমাকে জান্নাতবাসী করে দিয়েছে। দেখেন, প্রথমে জাহান্নাম দেখাবে যে তুমি দুনিয়াতে কঠিন পরিশ্রম করেছো, আমল করেছো, ঈমানের উপর অটল ছিলে, যার কারণে আজকে তোমার এই ঠিকানা জাহান্নাম না হয়ে জান্নাত তোমার ঠিকানা হয়েছে। দেখেন, ঈমানদার হলে তখন তাকে বলবে, আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ারাহুমা জামিআ, তখন সে তার জাহান্নামও দেখবে, ওই ঠিকানা প্রথমে যেটা ছিল আজকে পাশ করার পর জান্নাত তার জন্য ঠিকানা হয়েছে সেটাও দেখতে থাকবে। আরেকটা রওয়ায়াতের মধ্যে আসতেছে, এটা তিরমিজি শরীফের রওয়ায়াত, তিরমিজি শরীফের রওয়ায়াত এটি হচ্ছে তিরমিজি শরীফের 1072 নম্বর হাদিস, 1071। এই হাদিসে পাকের মধ্যে আসতেছে, যখন ঈমানদার প্রশ্নের উত্তর দিবে যথাযথভাবে, তখন তাকে বলা হবে যে তুমি যে উত্তর দিয়েছো আমরা জানতাম। ফায়াকুলু, এটা লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলতেছি। ফায়াকুলানে, তখন ওনাকে বলা হবে, কদ কুন্না নালামু আন্নাকা তাকুলু হাকাযা, আমরা জানতাম তুমি এইভাবে সুন্দর উত্তর দিতে পারবে। তুমি তোমার রবকে, রব আমার আল্লাহ, উত্তর দিয়েছো। তোমার দিন কি? দিন আমার ইসলাম, উত্তর দিয়েছো। উনি কে? যাকে দেখা যাচ্ছে তুমি উত্তর দিয়েছো ইনি আমার প্রিয় রাসূল। তুমি যখন যথাযথ উত্তর দিয়েছ, সুম্মা ইয়াফসাহু লাহু ফি কবরিহি 70 জিরাআন ফি 70, তখন সাথে সাথে এই যে ছোট্ট 3.5 হাতের একটা কবর তার জন্য ছিল, ফেরেশতাদের পক্ষ থেকে উত্তর দেওয়ার সাথে সাথে এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে 70 গজ দৈর্ঘ্য প্রশস্ত করে দেওয়া হবে। দৈর্ঘ্য 70 গজ, প্রস্থ 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে কবরের ভিতর। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন আসে, আমাদের দক্ষিণ পাশে কবরস্থান আছে, এই কবরস্থানে 40-50 জন মইয়ত আছে যারা ইন্তেকাল করেছেন, কবরবাসী হয়েছেন, তো ওদেরকে যদি সবাই উত্তর দিতে পারে, তো 70 গজ যদি প্রশস্ত করে দেওয়া হয়, তাহলে পাশাপাশি কবর, তা আরেকজনের কি অবস্থা হবে? প্রশ্ন হয় না? প্রশ্ন আসে না মনে, যে এখন 70 গজ যদি প্রশস্ত করে দেওয়া হয়, তো ওনার পাশে ডানে একটা কবর, বামে একটা কবর, এখন কি হবে? কিতাবের মধ্যে আসতেছে যে এই যে আপনাদের মনে প্রশ্ন আসবে যে 70 গজ প্রশস্ত করলে এটা কেমন হবে। দেখেন, এই মৃত্যুকে ঘুমের সাথে তুলনা করা হয়েছে। মৃত্যুকে ঘুমের সাথে, ঘুম এবং মৃত্যু এরা দুই বোন, ঘুম এবং মৃত্যু। আমরা ঘুমানোর সময় কি দোয়া পড়ি? বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরতেছি। বিইসমিকা আমুতু, আমুতু মানে মৃত্যুবরণ করা, অথচ আমরা মরতেছি না, আমরা ঘুমাচ্ছি। তো দোয়া কি করা ছিল? বিইসমিকা আনামু, তোমার নামে ঘুমাচ্ছি। হ্যাঁ, ওয়া বিইসমিকা আস্তাইকাজতু, এবং তোমার নামে আবার জাগ্রত হব, এরকম দোয়া করা ছিল। কিন্তু নয়, ঘুমের দোয়া হচ্ছে বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মৃত্যুবরণ করতেছি, তোমার নামে আবার জীবিত হব। কেন? যেহেতু ঘুম আর মৃত্যু সমান। অনেক মানুষ আছে যারা ঘুমিয়েছে আর জাগ্রত হয় নাই, আছেন এরকম, ঘুমের মধ্যে মারা গেছে আর জাগ্রত হয় নাই। এই কারণে ঘুম আর মৃত্যু সমান বলা হয়েছে। আমরা ঘুমিয়ে পড়তেছি এবং দোয়া করতেছি, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করতেছি। তাহলে দেখেন, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এখানে দুইজন ঘুমাচ্ছেন, স্বামী স্ত্রী মনে করেন ঘুমাচ্ছেন, অথবা বাবা ছেলে ঘুমাচ্ছে, অথবা দুইজন কেউ ঘুমাচ্ছে একসাথে। সকালবেলা উঠে স্বামী তার স্ত্রীকে বলল, বিবিরে, আমি গত রাত্রে ঘুমের মধ্যে ফ্লাইটে করে সৌদি আরব চলে গেছিলাম, আমি সেখানে আল্লাহর ঘর তওয়াফ করছি, নবীজির রওজা জিয়ারত করছি, আবার চলে আসছি।
তো বিবি বলতেছেন, আপনি তো আমার পাশে ছিলেন, আপনি ফ্লাইটে কখন উঠছেন, সৌদি আরব কখন গেলেন? সৌদি আরব জায়গা কি এত কাছে নাকি? এত দূরে আমি আপনার পাশে আছি, আপনি আমার সাথে থাইকা আপনি এত দূর কেন গেলেন? তো বলতেছে এটা স্বপ্ন। এটা কি স্বপ্ন? এই স্বপ্ন অনেক সময় মানুষ স্বপ্নের মধ্যে দেখে, ভয়ানক কিছু দেখে, দেখার পর দেখতেছে তার প্রভাব জাগ্রত হওয়ার পরও রয়েছে, সে জাগ্রত হওয়ার পর থরথর করে কাঁপতেছে। অনেক সময় স্বপ্নের মধ্যে দেখে যে কিছু খাচ্ছে, স্বপ্নের মধ্যে জাগ্রত হওয়ার পর দেখতেছে তার মুখের মধ্যে সেই স্বাদটা রয়ে গেছে। এবং সাহাবা ইকরাম এবং আউলিয়া ইকরামের মধ্যে এমনও প্রমাণ আছে, নবীজির দরবারে গিয়েছে, হুজুর আমি কিছু খাই নাই, আপনার দরবারের মেহমান, হুজুর আমি ক্ষুধার্ত, ঘুমিয়েছে। স্বপ্নের মধ্যে দেখতেছেন নবীজি এসে উনাকে রুটি দিয়ে গেলেন, আর উনি জাগ্রত অবস্থায় সেই রুটি পেয়ে গেছেন। হযরত ইমাম শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি উনি যখন প্যারালাইসিস হয়ে গেলেন, তখন তিনি নবীজির শানে কসিদা লিখতে 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 অনেকগুলো কসিদা লিখেছেন নবীজির শান বয়ান করতে করতে। একদিন স্বপ্নে দেখতেছেন নবীজি আয়েশা উনাকে নূরানি হাত মোছা করে দিলেন এবং নবীজি বললেন তুমি ভালো হয়ে গেছো, এবং নবীজি উনাকে একটা চাদরও দিয়ে গেলেন। স্বপ্নের মধ্যে হযরত শরফুদ্দীন বুসরি এই চাদর আমার নবীজি থেকে নিয়েছেন, আর নবীজি যখন বিদায় নিয়ে গেলেন উনি জাগ্রত হওয়ার পর দেখতেছেন এই চাদর ওনার কাছে বিদ্যমান। তাহলে দেখেন, যে চাদর আমার নবীজি খাবের মধ্যে দিয়েছেন, স্বপ্নের মধ্যে দিয়েছেন, সেই চাদর উনি জাগ্রত অবস্থায় পেয়েছেন। এই জন্য এই কসিদার নাম হচ্ছে কসিদায়ে বোরদা। বোরদা মানে চাদর। তাহলে দেখেন, এই স্বপ্নের মধ্যে আমরা যা দেখি এগুলো জাগ্রত হলে অনেক সময় দেখি। তাহলে এই স্বপ্নের মধ্যে আমি যদি দেখি আমার পাশে একজন ঘুমান্ত ব্যক্তি, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি বিশাল জায়গা আমার কাছে রয়েছে, বিশাল জায়গা এখান থেকে অনেক দূর পর্যন্ত, আর পাশে যিনি আছেন উনি ঘুমানো অবস্থায় আছেন। অনুরূপভাবে স্বপ্নের মধ্যে দেখলে যেভাবে মানুষ এই স্বপ্নে দেখলে পাশের মানুষের খবর হয় না, অনুরূপভাবে এটা আল্লাহ পাক কবরের মধ্যে বাস্তব করে দেন। 70 গজ 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে, যিনি পাশে আছেন উনি সেইভাবে থাকবেন। দেখেন, তাহলে আজকে এই কবরের মধ্যে যারা ঈমানদার হবে, ঈমানদারের জন্য বড়ই নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে। এবং শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আসতেছে আরেকটি হাদিস শরীফ, এটা হচ্ছে বুখারী শরীফের, এটা এই হাদিস খানা হচ্ছে, এই হাদিসে পাক খানা হচ্ছে ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফের মধ্যে আছে বাবু ইসবাতে আযাবিল কবরের মধ্যে। হযরত সৈয়দনা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন আমার নবীজি থেকে হাদিসে পাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা উদখিলাল মাইয়াতুল কবরা, যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হয়, ঈমানদার মাইয়াত যখন হবে দুনিয়ার মধ্যে নামাজ পড়তো, ওই বান্দা কবরের মধ্যে যখন দেওয়া হবে ফেরেশতারা আসবে, তাকে জাগাবে, তাকে বসাবে। আল্লাহর নবীজি ইরশাদ করতেছেন, মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ফায়াকুলু দাউনি উসাল্লি। তখন কবরের মধ্যে তখন ফেরেশতা আসবে, তাকে বসাবে, তখন তাকে দেখানো হবে সূর্য একেবারে ডুবু ডুবু অবস্থায়। ওনাকে দেখানো হবে যে সূর্য ডুবে যাচ্ছে, তখন উনি চক্ষু মালিশ করতে করতে, চোখ মুছতে মুছতে বলবে, ও ফেরেশতারা সওয়াল জবাব পরে করেই সূর্য তো ডুবে যাচ্ছে, আমি আসরের নামাজ পড়ি নাই, দাউনি উসাল্লি, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। দেখেন, ঈমানদার আমল তো শেষ হয়ে গেছে মারা যাওয়ার সাথে সাথে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলহু, তার আমল শেষ, সে আর কোনো আমল করতে পারবে না।
কিন্তু কবরের ভিতর ওই যে দুনিয়াতে নামাজ পড়তো, নামাজের প্রতি আগ্রহ ছিল, এখন সে যে দেখতেছে সূর্য ডুবে যাচ্ছে, বলবে যে আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। আর কিছু বান্দা আছে যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত ভালোবাসে, সবসময় কোরআন তেলাওয়াত করে, তারা বলবে যে আল্লাহ আমাকে কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ করে দাও। এরকম রাওয়ায়াত আছে শরহু সুদূর ফি হালিল মাউত ওয়াল কুবুর, এই কিতাবের মধ্যে হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, আমাদের তরিকতের মধ্যে একজন শেখ আছে হযরতে সিররিউস সক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন আমরা সদর শরীফের মধ্যে ওই তরিকতের শেখের নাম পড়ি সিররিউস সক্তি সিরাজে আউলিয়া কে ওয়াসতে। এই হযরতে সিররিউস সক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ হযরতে আসেম সক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করতেছেন আমাদের বগদাদ শরীফে একজন মানুষ মারা যাওয়ার পর ওনার জন্য কবর খনন করা হচ্ছিল। কবর খনন করার সময় দেখা গেল পুরাতন একটা কবরের ঈশ্বরে গেছে। এরকম আমরা অনেক সময় কবর খনন করার সময় পুরাতন কবর ভেঙে যায় না, দেখা যায় সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়। উনি বলতেছেন পুরাতন কবরের ইট যখন খুলে গেছে তখন আমরা দেখলাম ফাইজান শাবুন মুস্তাকবিলুল কিবলা, কবরের ভিতর দেখলাম এক যুবক কিবলামুখী হয়ে বসে আছে। দেখেন কবর খনন করতেছে, পুরাতন কবর খুলে গেছে একটা ইট, ওই যুবক পশ্চিমমুখী হয়ে আছে। যখন ইট খুলে গেছে তখন উনি বলতেছেন আকামাতিল কিয়ামা, এ ভাইয়েরা কিয়ামত কি কায়েম হয়েছে নাকি? তখন ওনারা বুঝতে পারলেন যে না, উনি তো মনে করছে ওনাকে কিয়ামতের দিন উঠানো হবে। কবর যখন খুলে গেছে উনি বলতেছেন আকামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়েছে। তখন ওনারা কবরটা আবার ইটটা লাগিয়ে দিলেন। ওনারা বলতেছেন আমরা ওনাকে কি অবস্থা দেখলাম, ফাইজান শাবুন মুস্তাকবিলুল কিবলাতে ওয়া আলাইহি ইজারুন আহদারু ওয়া আহদারু মা হাওলাহু ওয়া ফি হুজরিহি মাসহাবুন ইয়াকরাউ, আমরা দেখলাম উনি পশ্চিমমুখী হয়ে বসে আছে আর ওনার শরীরের মধ্যে একটা সবুজ চাদর। কারণ ইমানদার যখন হবে যথাযথ প্রশ্নের উত্তর দিবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে এই ফেরেশতারা আফরিশুহু মিন ফিরাশিল জান্নাহ, উনাকে জান্নাতের বিছানা করে দাও, ওয়াল বিসুহু মিন লিবাসিল জান্নাহ, উনাকে বেহেশতি পোশাক দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন বেহেশতি পোশাক ওনাকে দেওয়া হয়েছে, সবুজ রঙের কাপড় ওনার পরনে আছে, ওনার শরীরে সবুজ রঙের চাদর। এবং এই হাদিসে পাকে আছে কবরের মধ্যে আলো দেওয়া হবে, ওয়া ইউনাওয়ারু লাহু, কবরকে মুনাওয়ার করা হবে, কবর আলোকিত করা হবে। আর হযরত আসম সক্তি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমরা দেখলাম ওয়া আহদারু মা হাওলাহু, ওনার কবরের মধ্যে একেবারে সবুজ রঙের আলো। আর ওয়াফি হুজরিহি মাসহাবুন, ওনার কবরে একটা কোরআন শরীফ, ওনার কবরে কোরআন শরীফ। ইয়াকরাউ মানে কেরাত, কেরাত কাকে বলা হয়, যেটা উচ্চস্বরে আওয়াজ করে পড়া হয়। উনি বড় বড় করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। দেখেন ইমানদার নামাজ পড়বে কবরে, তার কাছে ইচ্ছা, যদিও বা আমল বন্ধ হয়ে গেছে কিন্তু তার এটা ইচ্ছা থাকলে আল্লাহ পাক তাকে এটা সুযোগ দিবে কবরের ভিতর। আর ইমানদার এরকম শান্তিতে থাকবে, কারণ আমার নবীজি ইরশাদ করেছেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, হয়তো কবর বেহেশতের বাগান হবে। এই ইমানদারের জন্য কবর হচ্ছে বেহেশতের বাগান। আর বেঈমানের জন্য কি অবস্থা দেখেন, যারা বেঈমান হবে, যারা উত্তর দিতে পারবে না, যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না, হাদিসে পাকের মধ্যে আসতেছে ওয়াইন কানা মুনাফিকান, যদি মুনাফিক হয়, যদি কাফের হয়, যদি বদকার হয়, তখন তাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতা, ফায়াকুলু, তখন সে বলবে সমিতু সমিতুন নাস, সে বলবে সমিতুন নাস ইয়াকুলুন ফাকুলতু মিসলাহু লা আদরি। ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে মানুষ ওনাকে যা বলতো আমিও তা বলতাম। দেখেন মানুষ যা বলতো আমিও তা বলতাম, এর বাইরে আর কিছু জানি না। অর্থাৎ সে যথাযথ উত্তরটা দিতে পারলো না। আরেকটা রওয়ায়াতের মধ্যে আসতেছে
তাকে যখন জিজ্ঞাসা করা হবে মা কুনতা মান রাব্বুকা, সে বলবে হা হা লা আদরি, আফসোস আফসোস আমি জানি না, আমি জানি না। ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি, সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না, আফসোস আফসোস। তারপর বলবে ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে, সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না, আফসোস। তখন তাকে বলা হবে, সে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন তার জন্য কি আযাব শুরু হবে। ফায়ুকালুল আরদ, জমিনকে বলা হবে এই জমিন ইলতাইম আলাই, ইলতাইমি আলাই, তাকে চাপ দাও। জমিনকে বলা হবে চাপ দেওয়ার জন্য, তখন জমিন চাপ দিবে। তারপর ফায়ালতামি আলাই, জমিন তাকে এমন ভাবে চাপ দিবে ফা ইয়াক্তালিবু তাক্তালিবু ইজলাহু, তার পাজরের হাড়গুলো একদিক থেকে আরেক দিক চলে যাবে। ইমানদার যদি হয় 70 গজ পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হবে। আরেকটা রওয়ায়াতের মধ্যে আছে মুদ্দা বছরই, সে যতটুকু চোখে দেখে ততটুকু তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে। আর বেঈমান যদি হয়, সে যে কবরের ভিতর গেছে তাকে তো মোটামুটি 3.5 হাত জায়গার ভিতর দেওয়া হয়েছিল, কিন্তু ফেরেশতারা বলবে যে ইলতাইমি, এই জমিন তাকে চাপ দাও। এমন ভাবে জমিন তাকে চাপ দিবে, বেঈমানকে বাতিলকে এমন ভাবে চাপ দিবে তাক্তালিবু ইজলাহু, তার পাজরের হাড়গুলো একদম একদিক থেকে আরেক দিক চলে যাবে। এইরকম কবরের ভিতর তাকে আযাব দেওয়া হবে। শুধু তাই নয়, এই আযাব কিরকম, ফালা ইয়াজালু ফিহা, এটা সব সময় থাকবে কবরের ভিতর মুআজ্জাবান এই আযাব, হাত্তা ইয়াবাসাউল্লাহু মিন মাদরিহি জালিকা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে এখান থেকে একেবারে কবরে পাঠানো, একেবারে হাসরের ময়দানে উপস্থিত করা পর্যন্ত এখানে কবরের ভিতর তাকে সেই আযাবের মধ্যে রাখা হবে। আরেকটা হাদিসের পাকের মধ্যে আসতেছে কবরের ভিতর তার জন্য কিরকম আযাব দেখেন। আনাবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগে যে হাদিসটা বললাম এটা তিরমিজি শরীফের 1071 নম্বর হাদিস, আর এখন যেটা পড়তেছি এটা মুসনাদ দারিমির মধ্যে আছে, মিশকাত শরীফের 26 পৃষ্ঠায় 134 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم لا يصلى على الكافر في قبره 99 তিনদিনান। দেখেন এই বেঈমান যদি হয়, বাতিল যদি হয়, আকীদা খারাপ ব্যক্তি যদি হয়, তাকে যখন কবরে দেওয়া হবে তার জন্য কবরের ভিতর 99টি সাপ তার জন্য নির্ধারণ করা হবে। 99টি সাপ। এই জন্য এই কবর আমাদেরকে ডাক দিয়ে বলে, হাদিসে পাকের মধ্যে আছে ইউনাদিল কবর, কবর সব সময় নেদা দেয়। কি ডাক দেয়? কবর সব সময় আওয়াজ দিতে থাকে। সে কবরে আওয়াজ কি দেয়? কবরে আওয়াজ দেয়, এই সে বলতে থাকে আমাকে চিনো, আমি কবর, আমি কত মারাত্মক জায়গা, কত মারাত্মক আমার স্থান, তোমরা কি জানো? আনা বাইতুল ওয়াহদাতে ওয়াল উহসাতে ওয়াল গুরবাতে ওয়াল হাইয়াতে, আমি হলাম একাকীর ঘর। এখানে তোমাকে কেউ সাহায্য করবে না, আমি একাকীর ঘর, আমি ঘর, তুমি একাই থাকবে আমার ঘরে। আনা বাইতুল ওয়াহদাত, আমি একাকীর ঘর, ওয়াল ওয়াহশাত, এবং ভয়ের ঘর, আমার এখানে অনেক ভয় আছে। আনা বাইতুল জুলমাতে, এবং আমি অন্ধকার ঘর, এবং আনা বাইতুল হাইয়াত, আমার এখানে সাপ আছে, এবং আমার মধ্যে আল আকরাব বিচ্ছু আছে, ওয়াদুদ, এবং মাকড়, পোকা মাকড় আছে। এখানে আসবে তখন কবর ডেলি 3 বার মানুষদেরকে ডাকতে থাকে। আমরা তো শুনতেছি না, কিন্তু নবীজি বলেন দকাইকুল আকবার শরীফের মধ্যে আছে, কবর দৈনিক 3 বার ডাক দিতে থাকে, আমি যে একাকিত্বের ঘর, আমি যে অন্ধকারের ঘর, আমি যে সাপ বিচ্ছুর ঘর, আমি যে ভয়ানক ঘর, এখানে যে তুমি আসতেছো, মাজা আদাতালি, তুমি আমার জন্য কি নিয়ে আসতেছো, তুমি প্রস্তুতি কি নিয়ে আসতেছো? যদি ইমানদার হয়, সে কবরের মধ্যে সাপ আসবে, বিচ্ছু আসবে, বিভিন্ন পোকামাকড় আসবে, আপনার কোরআন তেলাওয়াত, আপনার নামাজ, আপনার যাকাত আপনাকে প্রোটেকশন দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যাবে, সাপকে তাড়িয়ে দিবে। আর বেঈমান হলে
সেখানে তার জন্য সাপ থাকবে। কীরকম? এই সাপগুলো তাকে কাটতে থাকবে। 99টি সাপ। কীরকম ভয়ানক সাপ দেখেন, আল্লাহর নবীজি এরশাদ করতেছেন সেই 99টি সাপের মধ্যে দেখা যাবে এইখানে 99টি সাপ যে থাকবে, এই সাপ তাকে কবরের মধ্যে কিভাবে কাটতে থাকবে দেখেন। এই সাপ তার কবরের মধ্যে আসবে এবং তাকে বলতে থাকবে কবরের মধ্যে যে তুমি যে আসছো, কি নিয়ে আসছো আমার এখানে। তখন সে কবরের ভিতর এই সাপগুলো তাকে দংশন করতে থাকবে। এই সাপগুলো এত মারাত্মক, এগুলোর বয়ান কিতাবের মধ্যে আছে। নবীজি হাদিসে পাক ইরশাদ করেছেন, এই আমার সাহাবায়ে কেরাম, আমি যদি কবরের যথাযথ অবস্থা মানুষকে দেখাইতাম, মানুষ মুর্দারকে দফন করতো না, দাফন করা ছেড়ে দিত। এরকম ভয়ানক অবস্থা কবরের ভিতর। যদি ঈমান নিয়ে না যেতে পারে তাহলে তার এই কবরের ভিতর তার কোনো শান্তি নাই। এ তানহসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমা সাআ, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত এই সাপগুলো তাকে কামড়াতে থাকবে, তাকে দংশন করতে থাকবে। নবীজি বলেন এই সাপগুলো কিরকম? লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাকা বিল আরদে মা আনবাতাত খাদিরান, যদি এরকম 99টি নয়, কবরের ভিতরে যে সাপ দংশন করবে, যে সাপ কামড় দিবে বেঈমানকে, ওই একটি সাপ যদি দুনিয়ার মধ্যে মুখ খুলে তার নিঃশ্বাস ফেলে, এত বিষাক্ত সাপ, আমার নবীজি বলেন সারা পৃথিবীর মধ্যে আর কোনো জমিনের মধ্যে ঘাস উঠত না। বিষের কারণে সারা জমিন মা আমবাতাত খাদেরান, এই জমিন সুজলা সুফলার দেখা যেত না বিষের কারণে, একটি সাপের বিষ। এরকম হলে কবরের ভিতর 99টি সাপ, শুধু কবরে নয় দুনিয়াতে তো অনেক সময় আযাব শুরু হয়ে যায়। সময় তো নাই, আগামী জুমায় ইনশাল্লাহ আপনাদের ক্ষমতা আরও বলতে হবে। সাথে একটা কথা বলে ফেলি, হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জমানায় একজন মানুষ যখন মারা যায়, এই ব্যক্তিকে যখন একেবারে রেডি করে জানাজার জন্য হাজির করা হয়, তখন মুসল্লিরা জানাজার নামাজ পড়ার জন্য যখন উপস্থিত হয়, তখন দেখতেছে তার কাফনের ভিতর নড়াচড়া করতেছে, কাফনের ভিতর হরকত হচ্ছে। তখন মানুষ মনে করতেছে, কিরে আমরা কি জীবিতকে দাফন করতেছি, জীবিত জানাজা পড়তেছি, দেখো উনি তো নড়তেছে। তখন কাফন সরাই দেখতেছে ওই মইয়তেই আছে একটা বিষাক্ত সাপ, তার ঘাড়ের মধ্যে ছোবল দিয়ে তার রক্ত চুষতেছে এবং সাপটাই নড়াচড়া করতেছে। দেখেন এখনো কবর দেওয়া হয় নাই। তখন তাকে এই অবস্থায় দেখে সাহাবায়ে কেরাম বলতেছেন, এই লাঠি লও, এই সাপকে মারতে হবে, এই সাপকে তাড়াতে হবে। তখন তারা লাঠি নিয়ে এই সাপকে যখন তাড়াতে যাচ্ছিল, তখন দেখা গেল এই সাপ আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতেছে। এই সাপ কথা বলতেছে, এই সাহাবীরা আমাকে মেরো না, ইন্নাল্লাহা আমারানি আন উআযিবাহু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ করেছেন আমি যাতে এখন থেকে কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে কামড়াতে থাকি, এইভাবে তার রক্ত শুষি, এইভাবে তাকে দংশন করি। আমাকে আমার আল্লাহ হুকুম দিয়েছেন, তোমরা কেন আমাকে মারবে? তখন সাপ যখন মানুষের মতো কথা বলতেছে, তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, ঠিক আছে তুমি যখন মানুষের মতো কথা বলতেছো, তাহলে বলো তার অপরাধ কি, তার অপরাধ কি বলো। তখন ওই ফেরেশতা ওই সর্প বলতেছে, হতায়াহু সালাস, তার 3টা দোষ ছিল। এই 3টা দোষ আমাদের ভিতর থাকলে আমাদেরকে পরিহার করতে হবে, নতুবা এই আযাবের জন্য প্রস্তুত থাকতে হবে। তার 3টা দোষ কি বলতেছে? 1 নম্বর দোষ হচ্ছে ইজা সামিয়াল আযান লা ইয়াজিউস সালাত লা ইয়াজিউল জামাত, সে আযান শুনতো কিন্তু নামাজে আসতো না। আযান শুনতো, তার কানে আযানের আওয়াজ আসতো, কিন্তু আযান শুনে সে নামাজকে উপেক্ষা করত, নামাজ পড়তো না, জামাতে হাজির হতো না। 1 নম্বর দোষ। 2য় নম্বর দোষ হচ্ছে লা ইয়াখরুজু যাকাতা মালিহি, তার অনেক মাল ছিল, সে মালের যাকাত আদায় করতো না, মাল থেকে যাকাত বের করতো না, যাকাত গরিবের হক গরিবকে দিত না। 3য় নম্বর হচ্ছে ওয়ালা ইয়াসমাউ কাউলাল উলামা, উলামারা বড় বড় আলেমরা সাহাবায়ে কেরামের মধ্যে বিজ্ঞ উলামায়ে কেরাম তাকে অনেক উপদেশ দিত, কিন্তু সে উলামায়ে কেরামের উপদেশগুলো শুনতো না।
এই তিনটা কারণে আজকে তার উপর আযাব হচ্ছে। তাহলে আজকে কোরআন হাদিস থেকে ওলামায়ে কেরাম যা বলতেছে এগুলোর উপর আমাদেরকে আমল করতে হবে। আযান শুনলে জমাতে আমাদেরকে চলে আসতে হবে, এবং আমরা যদি নেশাব পরিমাণ মালের অধিকারী হয় তাহলে আমাদের যাকাত, মালের যাকাত আমাদেরকে আদায় করে দিতে হবে। আমাদেরকে ঈমানের উপর মজবুত থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথ আমল করে আমাদের কবরের জন্য কিছু ভালো আমল নিয়ে গিয়ে কবরের ভিতর নাজাত পাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।